मोरी जैन ईमान निये या इलाही, मोरी जैन ईमान निये या इलाही। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। नवैतु सुन्नतल इतिकाफ। प्रिय इस्लामी भाइरा, दरूदे पाकेर अगणित फजिलत ও বারাকাত রয়েছে। আল বদরুস সাফিরা লিসসুয়ুতি কিতাবের 364 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তিন ধরনের ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবেন। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? ইরশাদ করলেন, সেই ব্যক্তি যে আমার উম্মতের কষ্টকে দূর করবে। নাম্বার 2, আমার সুন্নতকে জীবিত করবে। নাম্বার 3, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। প্রিয় ইসলামী ভাইরা, সওয়াব অর্জনের উদ্দেশ্যে বয়ানের শুরুতে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ হচ্ছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আর ভালো নিয়ত ছাড়া কোনো সওয়াব পাওয়া যায় না। নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। আমাদের প্রতি বয়ানের মধ্যেই কিন্তু এটা বলা হয়, উদ্দেশ্য একটাই, যাতে বয়ানের শুরুতে, আমরা তো বয়ান শুনতে বসলাম, এসে কিন্তু কোনো নিয়ত করি না, বসে যাই। আমি যদি নিয়ত করে নিই সওয়াবের জন্য, ইলমি দ্বীন অর্জনের জন্য, যা শুনবো তা আমলের জন্য, অন্যের কাছে পৌঁছানোর জন্য, তাহলে আমার সওয়াব অনেক গুণ বেড়ে যাবে। এরকম যেন আমরা প্রত্যেকটা কাজের মধ্যে, প্রতিটা ইবাদতের মাঝে যেন আমরা এই নিয়তগুলো করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হযরতে সাইয়্যিদুনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার সম্পর্কে বর্ণিত আছে, তার কোমর যৌবন কালেই ঝুঁকে গিয়েছিল, কুজু হয়ে গিয়েছিল। লোকেরা অনেকবার এই কুজু হওয়ার কারণ, যৌবন কালে তো সাধারণ মানুষের কোমর কুজু হয় না, কিন্তু কুজু যখন হয়ে গিয়েছিল এর কারণ জানার চেষ্টা করেছিল, কিন্তু তিনি কোনো এর জবাব দেননি। তার এক ছাত্র অনেক দিন যাবৎ সুযোগের অপেক্ষায় ছিল, তার কাছ থেকে এই কোমর কুজু হয়ে যাওয়ার কারণ জানবে বিধায়। অবশেষে একদিন সে সুযোগ পেয়ে তার নিকটে কারণ জিজ্ঞাসা করেই ফেলল। প্রথমে তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পূর্বের ন্যায় কোনো উত্তর দেননি, কিন্তু বারংবার আবেদনের প্রেক্ষিতে তখন তিনি বললেন, হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, আমার এক ওস্তাদ, যিনি আলিম হিসেবে সুখ্যাতি ছিল এবং আমি তার থেকে কয়েকটি বিষয়ে জ্ঞান অর্জন করেছিলাম, যখন তার ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো তখন তিনি আমাকে বললেন, সুফিয়ান, তুমি কি জানো যে আমার উপর কি ঘটনা ঘটেছে? এটা বলার পর বলতে লাগলেন সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহের ওস্তাদ, যে আমি 50 বছর যাবত মানুষকে আল্লাহ তাআলার আনুগত্য করার, গুনাহ থেকে বাঁচার শিক্ষা দিয়ে এসেছি, কিন্তু দুঃখের বিষয়, আজ আমার জীবন প্রদীপ
নিভে যাওয়ার উপক্রম, অর্থাৎ মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, যদি আল্লাহ তাআলা আমাকে তার দরবার থেকে এই বলে বের করে দেয় যে তুমি আমার দরবারে আসার উপযুক্ততা রাখো না, নিজের ওস্তাদের এই কথা শুনে ভয়ে আমার কোমর ভেঙে যায়, যা ভাঙার শব্দ সেখানে উপস্থিত লোকেরা শুনতে পেয়েছিল। আমি আমার দয়াময় প্রতিপালকের ভয়ে ওই ঘটনার পর অশ্রু ঝরাতে লাগলাম। আর ঘটনা এত দূর পর্যন্ত গড়িয়ে গেল যে আমার প্রস্রাব দিয়েও রক্ত বের হতে লাগলো। আমি অসুস্থ হয়ে পড়লাম। রোগ যখন প্রচন্ড রূপ ধারণ করলো, তখন আমি এক অমুসলিম ডাক্তারের কাছে গেলাম। প্রথমে সে আমার রোগ ধরতেই পারল না, তারপর সে ভালোভাবে আমার চেহারাকে পরীক্ষা করলো, শিরা দেখলো, এরপর কিছুক্ষণ চিন্তা করার পর বলল, ওই ডাক্তার, ওই হেকিম বলতে লাগলো, আমার ধারণা যে বর্তমানে মুসলমানের মাঝে এর মতো যুবক কোথাও পাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলার ভয়ে এর কলিজা ফেটে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা জানলাম যে আল্লাহ তাআলার নেক বান্দাদের অন্তরে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বিদ্যমান থাকে। তাদের উঠা বসা, চলাফেরা, মোট কথা জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণে আখিরাতের ভাবনায় অতিবাহিত করতেন। কেননা তাদের নিকট দুনিয়াবী জীবন আখিরাতের জীবনের মোকাবেলায় গুরুত্বহীন। তাদের অন্তর আল্লাহ তাআলার ভালোবাসায় এমন পূর্ণ থাকে যে তারা শুধু রব তাআলার সন্তুষ্টি চায়। তাদের অন্তর আল্লাহ তাআলার এমন ভয় থাকতো যে এর কারণে সর্বদা তারা কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখত। কিন্তু আফসোস, আজ গুনাহের ভয়াবহতার কারণে সম্ভবত আমাদের অন্তর থেকে খোদাভীতি চলে গিয়েছে। আমরা এরূপ সিদ্ধান্ত নিয়েছি যে হয়তোবা আমরা শপথ করছি সংশোধন হয়নি এবং হব না। আমাদেরকে ভীত করার জন্য আযাবের বিষয় সম্বলিত যতই আয়াত শোনানো হোক না কেন, বয়ান শোনানো হোক না কেন, গুনাহের শিক্ষণীয় পরিণতির ঘটনাবলী শোনানো হোক না কেন, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। মনে রাখবেন, যদি আমরা ভয়হীন হয়ে নিজের জীবনকে এভাবে গুনাহে অতিবাহিত করতে থাকি, তবে এমন যেন না হয় যে কিয়ামতের দিন আমাদের হাসরও এমন অপরাধীদের সাথে হবে যারা নিজেদের জীবনকে রব্বে করিম ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবাধ্যতায় এবং নেক আমলহীনভাবে অতিবাহিত করেছে। এমন লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলার দয়া থেকে বঞ্চিত থাকবে। হ্যাঁ, গুনাহের কারণে তাদের চেহারা কালো হয়ে যাবে। এই লোকেরা কিয়ামতের দিন এদিক সেদিক পালাতে থাকবে, কিন্তু কেউ তাদের সাহায্যকারী হবে না। যেমনটি এই অবস্থাকে কোরআনুল কারীমের 30 পারার সূরা আবাসা এর 33 থেকে 37 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা জাআতিস সাখা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। কানজুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর যখন আসবে ওই কর্ণ বিদারক ধ্বনি, সেদিন মানুষ পলায়ন করবে নিজ ভাই, মাতা, পিতা, স্ত্রী ও সন্তানদের থেকে। তাদের মধ্যে প্রত্যেকের সেদিন একটা মাত্র ভাবনা থাকবে, যাই তাকে বিরত রাখবে অন্যের ভাবনা থেকে। এমনকি ওই অপরাধীদেরকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হবে। যেমন 16 পারার সূরা মারিয়ামের 86 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ভিরদা।
এবং অপরাধীদেরকে জাহান্নামের দিকে খেদিয়ে নিয়ে যাবে তৃষ্ণার্ত অবস্থায়। এমন গুনাহগারদের জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতে ইরশাদ ফরমান, সূরা ইউনূসের 27 নম্বর আয়াতে, কানজুল ঈমান থেকে অনুবাদ, যারা মন্দ অর্জন করেছে সুতরাং মন্দের প্রতিফলন অনুরূপী, আর তাদেরকে লাঞ্ছনা ছেয়ে বসবে, তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করার কেউ হবে না, যেন তাদের চেহারাগুলোকে অন্ধকার রাতের টুকরোগুলো দ্বারা আচ্ছাদিত করা হয়েছে। তারাই দোজখবাসী, তারা তাতে সর্বদা থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে কারিমাগুলো থেকে আমরা জানতে পারলাম, যারা দুনিয়াতে গুনাহে লিপ্ত হবে, কিয়ামতের দিন এমন লোককে তাদের পিতামাতা, সন্তান সন্ততি, ভাই বন্ধুদের মধ্য থেকে কেউ তাদের সাহায্যকারী হবে না। এরূপ দুর্ভাগাদেরকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হবে। এরূপ অপরাধীদেরকে যদি ঈমানের সাথে মৃত্যু না হয়ে থাকে, তবে তাদের ঠিকানা সর্বদার জন্য দোজখী বানিয়ে দেয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, এখন তো উদাসীনতার ঘুম থেকে জাগ্রত হয়ে যাওয়া উচিত। মৃত্যুর পর গুনাহের অবস্থা শুনে ভীত হয়ে যাওয়া উচিত এবং সত্যিকার ভাবে তওবা করে নেকির কাজে লিপ্ত হয়ে যাওয়া উচিত। আফসোস, আমাদের সমাজের লোকেরা রাত দিন মানুষের ভয়ে তো চুপচাপ গুনাহ করে থাকে। আমরা লুকিয়ে লুকিয়ে চার দেয়ালের ভিতর গুনাহ করি, অপরাধ করি, কিন্তু যে আল্লাহ তাআলা দেখছেন, ওই আল্লাহ তাআলাকে কি আমরা ভয় করি? আমি কোনো একটা অপকর্ম করলাম, অন্যায় করলাম, মানুষ যেন জেনে না যায়, এজন্য লুকিয়ে রাখি। পত্রিকায় যেন না চলে আসে, লুকিয়ে রাখি। সোশ্যাল মিডিয়ায় যেন চলে না আসে, লুকিয়ে রাখি। মানুষ যেন না দেখে নেয়, লুকিয়ে রাখি। আরে ভাই, মানুষ তার কতটুকু ক্ষমতা আছে? কিন্তু যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কিয়ামতের দিন যে আল্লাহ তাআলা হিসাব নিবেন সব মানুষের সামনে, শুধু বর্তমান পৃথিবীর মানুষগুলো না, বরং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসবে, সবার সামনে ওই দিন যখন আপনার আমল, আমার কৃত কর্মগুলোকে খুলে দেয়া হবে, সবাইকে দেখানো হবে, পরে শোনানো হবে, আপনার আমার কি অবস্থা হবে? কখনো কি আমরা কল্পনা করেছি? ছবি না তখন, আজকে সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া হয়, সে ছবি দেওয়া হবে না, বরং আপনি আমি সশরীরে সেখানে থাকব এবং এই অপরাধগুলোকে সেই কিয়ামতের দিন আমাকে আপনাকে পাঠ করে নিজের মুখ দিয়ে পাঠ করার জন্য বলা হবে। আমি কি পারবো আমার এই নাফরমানি কথাগুলোকে সবার সামনে পাঠ করতে? আমার কি লজ্জায় মাথা নত হয়ে যাবে না? আমি রাতের আধারে কি গুনাহ করেছি, আমি ক্ষমতার দাপটে মানুষের প্রতি কি অত্যাচার করেছি, আমি দুনিয়ার ভালোবাসায় মানুষের সাথে কি খারাপ আচরণ করেছি। আজকে তো আমি কারো সাথে লুকিয়ে লুকিয়ে কাজ করতে পারি, ভাইয়ের সাথে লুকিয়ে তার সাথে খারাপ কথাগুলো বলে দেই, বোনের সাথে লুকিয়ে খারাপ কথাগুলো বলে দেই, মায়ের সাথে লুকিয়ে তার খারাপ কথাগুলো বলে দেই, প্রতিবেশী ব্যবসায়ীর সাথে লুকিয়ে তার খারাপ কথাগুলো বর্ণনা করে দেই। কিয়ামতের দিন যখন সব প্রকাশ করা হবে, তখন আমরা কিভাবে মুখ দেখাবো? প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন আসুন আমরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করি। যদি আমাদের খোদাভীতির দৌলত নসিব হয়, তবে এর বরকতে গুনাহ থেকে বাঁচার মানসিকতা আমাদের সৃষ্টি হবে। আমাদের বুজুর্গানের দিন রাত এমন ছিল যে তিনারা রাত দিন নেকির মাঝে থাকতো, তাদের শরীরের প্রতিটি অংশ আল্লাহ তাআলার ভয় এবং তার ভালোবাসায় মগ্ন থাকতো। তারপরেও তারা নিজের আমলকে যথেষ্ট মনে করত না, খোদা ভীতিতে অত্যাধিক অশ্রু বিসর্জন করত। আর আজকে আমরা তো কোনো আমল করি না,
আমলের ধারে কাছেও যাই না, শুধু বলি আল্লাহ দেখবে। নাফরমানি করার পর বলি আল্লাহ ক্ষমা করবে। শুনুন, হযরতে সাইয়্যিদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জাবানা নামক স্থানে সাইয়্যিদুনা শাদুল রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দেখে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে মালিক, ওই ব্যক্তির অবস্থা কেমন হবে যার সকাল সন্ধ্যা এরূপ দীর্ঘ সফরে অতিবাহিত হয়, যাতে কোনো সফরের পাথেও থাকে না, সফরের সামগ্রী থাকে না, তাকে মানুষের মধ্যে ন্যায় বিচারকারী রব তাআলার দরবারে দাঁড় করানো হবে। এই কথা বলে তিনি উচ্চস্বরে কাঁদতে লাগলেন। হযরতে সাইয়্যিদুনা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাকে কান্না করার কারণ জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, আমি দুনিয়ার লোভে কাঁদছি না, মৃত্যুর ভয়ে কাঁদছি না, আর বিপদের কারণেও আমি কাঁদছি না, বরং আমি তো আমার জীবনের ওই দিনগুলোর জন্য কাঁদছি যাতে আমি কোনো ভালো কাজ করতে পারিনি। খোদার কসম, আমার তো পাথেয় সংকট, সফলতা থেকে দূরত্ব, কঠিন ঘাটি আমাকে কাঁদাচ্ছে। আমি জানি না যে জান্নাতে যাব নাকি জাহান্নামে। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে জানতে পারলাম যে আমাদের বুজুর্গানে দিনরা আল্লাহ তাআলার ভয়ে কেমন কান্নাকাটি করতেন। দিন রাত নেকির কাজের মধ্যে থাকার পরেও নিজের আমলকে যথেষ্ট মনে করতেন না। মনে রাখবেন যে নেক কাজসমূহকে জীবনভর আমরা নিজের জন্য আখিরাতের পাথেয় মুক্তির মাধ্যম মনে করে আসছি, এমন যেন না হয় যে লোক দেখানোর কারণে সব নষ্ট হয়ে যাবে। কিয়ামতের দিন অপমান আর অপদস্থ ছাড়া কিছুই থাকবে না। আসুন লৌকিকতার নিন্দা সম্বলিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা শ্রবণ করি, যা কানজুল উম্মাল কিতাবের ৭৪৮৯ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। সরকারে দো আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের সুগন্ধি ৫০০ বছরের দূরত্ব থেকে পাওয়া যায়, কিন্তু আখিরাতের আমল দ্বারা দুনিয়ার আকাঙ্ক্ষীরা তা পাবে না। অর্থাৎ যারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য কোনো আমল করবে, নামাজ পড়বে, দান সদকা করবে, এলেম অর্জন করবে, অর্থাৎ কোনো ইবাদতের কাজ করবে, ওই ব্যক্তি ৫০০ বছরের দূরত্ব জান্নাতের গ্রাণ ছড়াবে। যেমন আমাদের দেশে ফুলের গ্রাণ, পৃথিবীতে ফুলের গ্রাণ ছড়ায়, কোনো ভালো কোনো খাদ্য পাকালে সেই গ্রাণ খুশবু ছড়ায়, অনেক দূর থেকে শোনা যায়। জান্নাতের গ্রাণ ৫০০ বছরের রাস্তা দূর থেকে জান্নাতের গ্রাণ আসতে থাকবে, কিন্তু ওই জান্নাতের গ্রাণটা পর্যন্ত, মানে সে এত দূরে থাকবে জান্নাত থেকে, যাওয়া তো দূরের কথা, সে গ্রাণ পর্যন্ত পাবে না যে লোক দেখানো ইবাদত করবে। হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রসিদ্ধি অর্জনের জন্য আমল করে আল্লাহ তাআলা তাকে অপদস্থ করবেন। যে লোক দেখানোর জন্য আমল করবে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো, লৌকিকতাকারী দুর্ভাগা জান্নাতের সুবাস পাবে না। এরূপ দুর্ভাগাকে কিয়ামতের দিন অপদস্থ করা হবে, আল্লাহ তাআলার কঠিন আযাবে লিপ্ত হতে হবে। মনে রাখবেন, লৌকিকতা ধারা দুনিয়ার সুনাম উপকারিতা তো অর্জিত হবে, কিন্তু আখিরাতে এরূপ আমলের কোনো প্রতিদান নেই। সুতরাং নিজের মন থেকে মানুষের প্রশংসা শোনার আকাঙ্ক্ষা বের করে দিন। আজকে কিন্তু আমাদের সমাজে একেবারে বেদী হয়ে গিয়েছে, হই আমি ব্যবসায়ী, হই আমি চাকরিজীবী, হই আমি রাজনীতিবিদ, হই আমি ধর্মবেত্তা, হই আমি সাধারণ মুসলমান। অর্থাৎ আমাদের একটাই আকাঙ্ক্ষা, মানুষ আমার প্রশংসা করুক। এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রেজা থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আমরা যেন যা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজার জন্য আমরা কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম আল্লাহ তাআলা সন্তুষ্টি আমল করা,
বুজুর্গানের দিনের চরিত্রকে জীবনের প্রতিটি পদক্ষেপ নিজের জন্য অনুকরণীয় করে নেওয়া উচিত আমাদের। ইনশাল্লাহ এর বরকতে আমাদের খোদা ভীতির দৌলত নসিব হবে। আল্লাহ তাআলা নৈকট্যশীল বান্দাদের আমলি অবস্থা বর্ণনা করতে গিয়ে এক বুজুর্গ বলেন, ওই লোকেরা ভীত থাকতো এবং তোমরা গুনাহে ডুবে থাকার পরেও ভয়হীন থাকো। সেই মুবারক ব্যক্তিরা নেকি করার পরেও কান্নাকাটি করত, তোমরা কোনো আমল না করেও হাসছো। তারা অসুস্থতার পরেও রাত ভর জাগ্রত থাকতো, আর তোমরা সুস্থ থাকার পরেও ঘুমিয়ে থাকো। তারা সঠিক পথে চলে, তোমরা আযাবের রাজপথে দৌড়াও। প্রিয় ইসলামী ভাইরা, আসলে আজ আমাদের আমলহীনতার অবস্থা অনেক ভয়াবহ বেড়ে গিয়েছে। খোদাভীতি আমাদের অন্তর থেকে নিঃশেষ হয়ে গিয়েছে। আমরা আমাদের বুজুর্গদের পদ্ধতি থেকে একেবারে দূরে সরে যাচ্ছি। এই কারণে আজকাল মহিলাদের স্বাধীনতা, মহিলাদের পুরুষের সাথে কাঁধ মিলিয়ে চলার স্লোগান আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। ফ্যাশন পূজা, নির্লজ্জতা এমন ভাবে বৃদ্ধি পাচ্ছে, প্রতিটি মহল্লা, প্রতিটি ঘর নির্লজ্জতার মর্মস্পর্শী অবস্থা। সহশিক্ষা, কো এডুকেশন প্রতিষ্ঠান, হাসপাতাল, অফিস, বিনোদন কেন্দ্রে আজকে নারী পুরুষের অবাধ মেলামেশা সাধারণ ঘটনা হয়ে গিয়েছে। এই মেলামেশার কারণে আজ আমাদের নতুন প্রজন্ম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নিকৃষ্ট চক্করে ফেসে নিজের লাজ শরমকে ধুয়ে খেতে বসেছে। তা কারো আজকে আমাদের অজানা না। আজ একজন পিতা তার যুবতী কন্যাকে বাজারে নিয়ে গিয়ে নিজেই বাজারের সৌন্দর্য বৃদ্ধি করছে। স্বামী তার স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে মানুষের কুদৃষ্টির উপলক্ষ বানাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, সর্বপ্রথম যখন আমাদের সমাজের মাঝে স্লোগান উঠেছিল নারী পুরুষ সমান অধিকার, তখন এই ধ্বংসতায় ঘরের চার দেয়ালের মাঝে নিরাপদ মহিলাদের ঘরের বাইরে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আর এখন পশ্চিমারা এই কথা আমাদের মাঝে অ্যাপ্লাই করছে, লেডিজ ফার্স্ট, মহিলারা প্রথমে। এখানেও এসে পৌঁছেছে। ক্রমান্বয়ে আমাদের কাছ থেকে হায়াকে ধুয়ে 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 দূর করে দেওয়া হয়েছে। আর আমাদের মা আর মেয়েদেরকে পণ্য সামগ্রী বানানো হচ্ছে। আপনি বলবেন এটা কিভাবে? আজকে দেখবেন খুব কৌশলে অ্যাডভার্টাইজের যত সবগুলো আমাদের মেয়েদের আর মাদেরকে ব্যবহার করা হচ্ছে। আজকে বিভিন্ন প্রতিষ্ঠানে রিসিপশনের মাঝে কাকে ব্যবহার করা হচ্ছে? মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে। কেন? কখনো কি আমরা চিন্তা করেছি? কখনো কি আমরা ভেবে দেখেছি? অমুসলিম এক থিম দিয়ে দিয়েছে, ওই থিম মোতাবেক আমরা ঘুরপাক খাচ্ছি। আমাদের আখিরাতকে ভুলে বসেছি। শুধু আমরা ভাবছি দুনিয়াই আমার একমাত্র কাম্য। আর এটা মনে করে যখন আমরা চলতে শুরু করলাম, তখন থেকে আমরা পিছু হটতে শুরু করেছি। মুসলমান নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, তার চেয়ে নিকৃষ্ট। যত দিন যাচ্ছে মুসলিম সমাজ, মুসলিম জাতি অধপতনের তত অতল গহ্বরের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। এর কারণ একটা, আমরা যতই প্রেসক্রিপশন অনুসরণ করছি পশ্চিমাদের, অমুসলিমদের, তাদের মতো কৃষ্টি কালচার তৈরি করছি আমার পরিবারের মধ্যে, আমার ব্যবসায়িক কেন্দ্রের মধ্যে, আমার দেশের মধ্যে, আমার রাষ্ট্রের মাঝে। আমি কিন্তু পর্যায়ক্রমে ওই তাদের ওই প্রেসক্রিপশনকে অনুসরণ যত করছি, আমি আল্লাহ তাআলার পথ থেকে তত দূরে সরে আসছি। আর এরই সাথে সাথে আনুপাতিক হারটা দেখুন তো, মুসলমান এক সময় কোথায় ছিল, আজকে আস্তে 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 কোথায় নামছে। এবং সে নামার সিঁড়ি কিন্তু নিচের দিকে, থেমে নাই। দুনিয়াবি আমরা মাল কামানোর চেষ্টা করছি, তথাকথিত উন্নয়নের চিন্তা করছি, বেহায়াপনাকে ডেভেলপ করছি, বেহায়াপনাকে ইনপুট করছি। আর ক্রমান্বয়ে আমাদের ধ্বংস, আমাদের মনের শান্তি, পরিবারের শান্তি, আজকে আমার সমাজের শান্তি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আপনারা সবাই হয়তোবা এ ব্যাপারে আমার সাথে একমত থাকবেন।
একটা সময় ছিল যখন আমাদের মনের মাঝে সুখ ছিল, আনন্দ ছিল, ঠিক না? একটা পরিবারের মাঝে ঐক্য ছিল, ইউনিটি ছিল, সৌন্দর্য ছিল, ভালোবাসা ছিল। একটা সমাজের মাঝে একটি সুন্দর বন্ধন ছিল। আজ সেই সমাজ আজকে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আজ আমরা প্রত্যেকটা ব্যক্তি আজকে হৃদয় থেকে যেন অশান্ত হয়ে যাচ্ছি। এর কারণ কি আমরা কখনো খুঁজে দেখেছি? আমরা অর্থনৈতিক উন্নয়নের স্লোগান দিয়ে, অর্থনৈতিক উন্নয়নের কথা বলে যত আমরা বেহায়াপনার দিকে যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আসুন, তার মানে এটা না অর্থনৈতিক উন্নয়ন করা যাবে না। আরে পৃথিবীর মুসলমান তো সে জাতি, যে জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতিতে সুপ্রতিষ্ঠিত ছিল, সাময়িক শক্তিতে সুপ্রতিষ্ঠিত ছিল, সকল ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ছিল। আধুনিক জ্ঞান বিজ্ঞান থেকে নিয়ে শুরু করে সর্ব অবস্থায় যে সর্বশ্রেষ্ঠ ছিল সে মুসলমান। তখন মুসলমান অমুসলিমদের প্রেসক্রিপশনে চলেনি, দিক নির্দেশনায় চলেনি, তাদের সংস্কৃতিকে লালন করেনি। তখন মুসলমান মুসলমানের সংস্কৃতিতে লালন পালন করেছিল, লালিত পালিত হয়েছিল। মুসলমানের পথ প্রদর্শক গাইডলাইন হিসেবে কোরআনকে গ্রহণ করেছিল। যখন থেকে আমরা কোরআনকে মনে করি সেটা শুধু ফুক দেওয়ার জন্য, আর মৃত্যু, আমার মা আর বাবা মারা যাওয়ার পর শুধু কোরআন পাঠ তাদের জন্য কোরআন এসেছে, চিন্তা করছি, তখন থেকে আমাদের এই অধঃপতন এসেছে। যদি আমি মনে করতাম এই কোরআনের বিধান, কোরআনের আইন হচ্ছে আমার আইন, কোরআন যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছে আমি চলবো সেভাবে, তখনই আমরা বিজয় আনতে পারতাম, শান্তিতে বসবাস করতে পারতাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াতে ইসলামী আজ এটাই চায়, যেন আমাদের মাঝে আখিরাতের চিন্তা চলে আসে, পরকালের ফিকির চলে আসে, পরকালের চিন্তা চেতনা। কারণ আমরা এই পৃথিবীতে আছি খুব অল্প সময়ের জন্য, খুব তাড়াতাড়ি আপনি আমি আমরা এখান থেকে চলে যাব। আমাদের কত বন্ধু, আমাদের সমবয়সী অনেকেই চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। আপনারা যারা বসে আছেন, আপনাদের সমবয়সী অনেকে চলে গেছে, আপনাদের ছোট অনেকে চলে গেছে, বড় অনেকে চলে গেছে, ঠিক না ভাই? আমিও চলে যাব, আমিও চলে যাব। আমার কাছে কতটুকু সামান আছে, আসুন না কিছু তৈরি করি। মনে রাখবেন, পৃথিবীতে আমি যা কামাচ্ছি, আমরা হাদিস শুনলাম, কোরআনের আয়াতে কারিমা শুনলাম, পিতা মাতা, সন্তান, স্ত্রী সবার কাছ থেকে আমাকে নিয়ে যাবে সেখানেই। আমার আমল আমাকে হিসাব দিতে হবে। কারো কথায় কেউ বলল তুমি মোল্লা হয়ে গেছো, কেউ বলল তুমি সে যুগে চলে গেছো, কেউ বলল আমাকে তুমি আজকে নিচু হয়ে যাচ্ছ, এই কথা আমাকে কেউ মুক্তি দিতে পারবে না। আমাকে মুক্তি দিবে আমার আল্লাহ তাআলার কোরআন, আমাকে মুক্তি দিবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আসুন আমরা সেই কোরআনের দিকে ফিরে আসি, আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসি। আমরা আমাদের জীবনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে রঙে রঙিন করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। দাওয়াত ইসলামী এটাই চায়। দাওয়াত ইসলামী কোন রক্ত চক্ষুকে পরোয়া করে না, সকল কিছুকে উপেক্ষা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, হাকিকি আদর্শকে, হাকিকি সুন্নতকে আমাদের ব্যক্তি জীবনে প্রয়োগ করতে চায়। আসুন না আমরা শুধু পরের সমালোচনা করি, পরের দিকে তাকিয়ে থাকি, আরেকজনের সংশোধন চাই, আরেকজনের কামিয়াবি চাই। আমি কি নিজেকে সংশোধন করেছি? আসুন নিজেকে আমলের মাঝে নিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি, মুরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি।